পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার। তার প্রতিবাদে কলকাতায় বিজেপির বিক্ষোভ। হিন্দ সিনেমা হলের সামনে বিক্ষোভ। বিজেপির উত্তর কলকাতার যুব মোর্চার তরফে বিক্ষোভ কর্মসূচি। বসিরহাটে অসুস্থ হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অদ্রিজা। অদ্রিজা, কি অভিযোগ, কি দাবি তুলছেন বিজেপি যুব মোর্চার তরফ থেকে? একেবারে তোমাকে জানিয়ে রাখি যে সন্দেশখালীতে যাওয়ার পথেই কিন্তু টাকিতে অসুস্থ হয়ে পড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন যেটা জানা যাচ্ছে এবং তাকে বসিরহাট সুপার স্পেশালিটি হসপিটালে তাকে রাখা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এই পুরো তার উপর যে এই যে নির্যাতন, এই নির্যাতনের কিন্তু এই ঘটনার প্রতিবাদেই আজকে গণেশচন্দ্র এভিনিউ হিন্দ সিনেমার কলকাতা হিন্দ সিনেমার সামনে থেকে বিজেপির তরফে বিজেপি উত্তর কলকাতা বিজেপি যুব মোর্চার তরফ থেকে একটি প্রতিবাদের কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং তারা গণেশচন্দ্র এভিনিউ থেকে ধীরে ধীরে তারা একটি মিছিল করে তারা ক্রমাগত উত্তর কলকাতার দিকে তারা কিন্তু যাচ্ছেন। আমরা আমাদের সঙ্গে এই মুহূর্তে পেয়ে গেছি বিজেপি কর্মী সমর্থক। দাদা, প্রথমেই জানতে চাইবো এই যে আপনাদের আজকে মাথায় যে এই যে ব্যান্ডেজ বেঁধে আপনারা প্রতীকী প্রতিবাদ করছেন কেন? সারা পশ্চিমবঙ্গের মানুষ রক্তাক্ত। আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের রাজ্য সভাপতির উপরে প্রাণনাশক হামলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালীতে মা বোনেদের দিনের পর দিন শেখ শাহজাহান তাদের মাথায় সিঁদুর আর তাদের হাতায় শাখা পোলা দেখে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ডাকতো। এরকম একটা জিহাদি শাসন চলছিল সেখানে। এর আমরা প্রতিবাদ জানাচ্ছি। কেন মা বোনেদের উপরে এরকম অত্যাচার হবে? আজ যখন শুভেন্দু অধিকারী 50 জন এমএলএ যখন রাস্তায় যাচ্ছেন তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, কেন সুকান্ত মজুমদারকে আটকানো হচ্ছে? আমরা এটা প্রশ্ন করছি। ভয় পেয়েছে মমতা? মমতা কি ভয় পেয়েছে? মমতাকে অগ্নিকন্যা হিসাবে আমরা জানতাম। আজকে সেই মমতা অগ্নিকন্যা থেকে আজকে বিষকন্যায় পরিণত হয়েছে। আমরা ধিক্কার জানাই এই সরকার, এই পুলিশকে ধিক্কার জানাই। আজকে আমরা সেই জন্য আজকে প্রতীকী হিসাবে আজকে মাথায় আমরা ব্যান্ডেজ বেঁধে আজকে আমরা এখানে মিছিলে হাঁটছি। এই যে মিছিল আপনারা আয়োজন করেছেন কোথা থেকে কতদূর পর্যন্ত? হ্যাঁ, এই যে মিছিলের আয়োজন করা হয়েছে এই মিছিলটি কতদূর পর্যন্ত যাবে? আমরা ডিসি সেন্ট্রাল অফিস অবধি যাব। আমরা ডিসি সেন্ট্রাল অফিসের সামনে বসে আমরা এখানে প্রতিবাদ জানাবো। এখানে কি কোনো ডেপুটেশন জমা দেবেন? চলবে। কোনো ডেপুটেশন জমা দেবেন আজকে? কলকাতা পুলিশ ডিসি অফিস যেটা ডিসি সেন্ট্রাল রয়েছে আমরা ওখানে অবধি যাব। ডেপুটেশন জমা দেওয়ার কোনো ব্যাপার আছে? না, আমরা কিছু জমা দেব না। জমা দিয়ে কোনো লাভ নেই। আমরা রাস্তায় নেমেই আন্দোলন করব। একেবারে প্রিয়াঙ্কা, আমরা দেখতেই পাচ্ছি কিন্তু এক্ষেত্রে তারা বিজেপির এই যে উত্তর কলকাতা বিজেপির যুব মোর্চার তরফ থেকে কিন্তু যে প্রতিবাদ জানানো হচ্ছে প্রত্যেকই প্রতিবাদ, প্রত্যেকে এখানে যারা রয়েছে তারা কিন্তু মাথায় ব্যান্ডেজ বেঁধে রীতিমতো তারা যে রক্তাক্ত পরিস্থিতি সন্দেশখালীতে সেই প্রতীকী প্রতিবাদ কিন্তু তারা করছেন এবং তারা সেই বিষয়টি কিন্তু দেখাতে চাইছেন। তাদের এই যে মিছিল, সেই মিছিলটি তারা ডিসি সেন্ট্রাল অফিসে তারা যাবেন এবং সেখানে গিয়ে তারা রীতিমতো কার্যত সেখানে প্রতিবাদ জানাবেন, এমনটাই কিন্তু তাদের বক্তব্য। প্রিয়াঙ্কা, অদ্রিজা, এই মুহূর্তে মিছিলের অবস্থান ঠিক কোন জায়গায়? দেখো, আমরা এই মুহূর্তে লেনিন সরণির সামনে রয়েছি। এই মিছিল গণেশচন্দ্র এভিনিউ হিন্দ সিনেমার থেকে শুরু হয়েছিল এবং সেটি এখন লেনিন সরণি যে রাস্তা, সেই লেনিন সরণিতে গিয়ে কিন্তু এখন আমরা রয়েছি। সেই চিত্র তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে রীতিমতো কিন্তু এই যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন উত্তর কলকাতার বিজেপি যুব মোর্চার যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু প্রতিবাদের আগুনে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন যে এই যে নিন্দনীয় ঘটনা, সেই নিন্দনীয় ঘটনার প্রতিবাদ করা যাচ্ছে। প্রিয়াঙ্কা, একেবারেই অদ্রিজা, সেই ছবি তুমি তুলে ধরছো। যদি সম্ভব হয় আরো বেশ কয়েকজন বিজেপি যুব মোর্চা কর্মীদের সঙ্গে যদি কথা বলতে পারো, তারা যে প্রতিবাদ করছে সেই প্রতিবাদের আজকে এই মিছিল এই মুহূর্তে লেনিন সরণিতে রয়েছে, তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়। আমাদের সঙ্গে আমরা পেয়েছি আরেক বিজেপি উত্তর কলকাতা বিজেপি যুব মোর্চার সমর্থক। জানতে চাইবো এই যে আপনারা প্রতিবাদ করছেন, প্রতীকী প্রতিবাদ সন্দেশখালীতে যে রক্তাক্ত পরিস্থিতি, কি বলবেন সেই বিষয়ে মা বোনদের? আমি মা বোনদের একটাই কথা বলতে চাই, এই যে আমাদের মমতা ব্যানার্জি যে নারী জাতির যে নিজেকে বলে মা মাটি মানুষের মা, কিন্তু সেই মহিলা নারী জাতির কলঙ্ক, নারী জাতির কলঙ্ক।
এবং আমরা সব মহিলা মিলে এই নারীর পদত্যাগ চাই সবাই মিলে। কারণ উনি এখনো পর্যন্ত ওখানে গিয়ে নারীদের যে দুঃখ দুর্দশাগুলো এখনো পর্যন্ত উনি কিছু করতে পারলেন না, কিছু করার চেষ্টা করলেন না। উপরন্তু আমাদের যে আন্দোলনগুলো সেগুলো উনি নানানভাবে নানান কারণে থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন, বারে বারে নোংরামি করে থামিয়ে দিতে চাইছেন। তার জেরে আজকে সুকান্ত মজুমদার যিনি হসপিটালে ভর্তি আছেন অসুস্থ, ওনার কিরকম অবস্থা কিরকম থাকছেন তাও আমরা জানি না ঠিক মতন এখনো। সেই জন্য ওনার ইমিডিয়েট পদত্যাগ চাই আমরা। ওনাকে আমরা নিতে পারছি না, একদম নিতে পারছি না। এখানে কিন্তু যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তাদের যে বক্তব্য, মুখ্যমন্ত্রীর পদত্যাগ তারা চাইছেন এই ঘটনার প্রতিবাদে। তারা কিন্তু যথেষ্ট মর্মাহত এবং আমাদের সঙ্গে আরেক বিজেপি যুব মোর্চার উত্তর কলকাতা বিজেপি যুব মোর্চার আরেক সমর্থককে পেয়ে গেছি। একটু জানতে চাইবো দাদা, এই একেবারে অদিজা তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে লেনিন সরণিতে এগিয়ে যাচ্ছে সেই মিছিল, এই মুহূর্তে মিছিলের অবস্থান লেনিন সরণিতে বিজেপি যুব মোর্চার তরফ থেকে প্রতিবাদ মিছিল। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে যেভাবে আক্রমণ করা হয়েছে